সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওতে দুটো পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে ফ্লাওয়ার হর্নের কেয়ার, আর সেকেন্ড পার্ট অ্যাজ ইউজুয়াল কালিউ স্ট্রিট গেছিলাম, মাছও এনেছি, সবই ঠিক ছিল, কিন্তু রাত্রের মধ্যে সব মাছ মরে গেছে। এই নাকি কেউ কেউ বলবে হয়তো তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেরেছো বলে মাছ মরে গেছে। আমি যা মেরেছিলাম তার থেকে 4 গুণ বেশি মেরেছিলাম আমার যখন নিচে ট্যাঙ্ক পরিষ্কার করেছিলাম। ওর মধ্যে অস্কার, রেড টেল, টাইগার সাউন্ড, অ্যারোওয়ানা, যাদের স্কিন অনেকটাই পাতলা হয় রেড কম্পেয়ার টু কিছু কিছু মাছ, তারা ঠিক ছিল। আর এরা কি দিয়ে, আর আমি বেশিক্ষণ রাখিনি, হার্ডলি 5 মিনিট, 5 মিনিটসও বেশি, 2 মিনিট দিয়ে প্রপার পরিষ্কার জলে ছেড়ে, কারণ এদেরকে যাতে ডিসইনফেক্ট করা যায়। বাট কপালটা তো আমার খুব ভালো, তাই জন্য। আর এটা এইবারের না, এটা প্রত্যেকবারই একই সিন হয়ে গেছে যে যাই আনি রাত্রি কিছুই থাকছে না। So, এখন মনে হয় অন্য কোনো উপায় করতেই হবে এবার। তো ফ্লাওয়ার অন এনে আমার অলমোস্ট 2 মাস হয়ে গেছে। মাছ খুব ভালো আছে, অ্যাক্টিভ আছে, গ্রো করছে। এখন অবধি আমি মিরর দিয়ে ওকে অ্যাগ্রেসিভনেসটা করছি না, কারণ ওর পাশেই ট্যাঙ্কটা তো ডিভাইডিং আছে, তাই জন্য একটা পিকক বাস আছে, তো দুজন দুজনকে দেখে একটু অ্যাগ্রেসিভ হয়। এটা দুজনের জন্যই বেনিফিশিয়াল, যেটা দেখতে পাচ্ছি। তো ফ্লাওয়ার হর্ন রাখার অনেকজনের কাছে অনেক নিয়ম আছে। ম্যাক্সিমাম লোক বলে একা রাখা, যেটা আমিও প্রেফার করি, কারণ মাছ অ্যাগ্রেসিভ। বাট আমি কিছু কিছু ভিডিও আমিও দেখেছি, তোমরাও দেখে থাকো, যেখানে ফ্লাওয়ার হর্ন, অ্যারোওয়ানা, অস্কার এদের সাথে আছে। বাট সেটা তখনই যখন বিশাল বড় ট্যাঙ্ক হবে, আওয়াজটা ইগনোর করো, বিশাল বড় ট্যাঙ্ক হবে, কোনো প্রবলেম হবে না, মাছ আরামসে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে ফ্লাওয়ার হর্নের ম্যাসিভ ওয়েস্ট প্রডিউসার, তো ফিল্ট্রেশন ভালো হওয়া দরকার। ইনিশিয়াল স্টেজে স্পঞ্জ ফিল্টার কাজে আসে, বাট বড় হলে ওটাকে একটা ভালো পাওয়ার ফিল্টার বা সাম্প বা কিছু একটা করতে হবে, যেটা আমিও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বাকি ভিডিওটা দেখা যাক। তো মিনিমাম 55 to 75 গ্যালনের ট্যাঙ্ক লাগবে, বড় হলে একটু বড় ট্যাঙ্ক হলেই ভালো। এদের ম্যাসিভ ওয়েস্ট প্রডিউস হয়, তো ইনিশিয়াল স্টেজ মানে এই স্টেজে, ছোটো স্টেজে স্পঞ্জ ফিল্টার চলে যায়, বাট বড় হলে একটা ভালো পাওয়ার ফিল্টার অরেলস কোনো হ্যাং অন দ্য টপ ফিল্টার বা ওরকম কিছু একটা দিতে হবে। না হলে হাই চান্স হয় জল নোংরা হবে, তোমাদের প্রায় এভরি 2 to 3 ডেজ জল পাল্টাতে হবে। ওর থেকে ভালো একটা প্রপার ফিল্ট্রেশন দেওয়া অনেক বেটার। তো ফ্লাওয়ার হর্ন রাখতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, একা থাকবে। মাছ খুবই জাস্ট লাইক এন অস্কার, ওরা তোমাকে চিনতে শিখে যাবে ওভার দ্য টাইম, হাত থেকেও হয়তো খাবে। আর কিছু কিছু ফ্লাওয়ার হর্নকে যদি ট্রেন করো, মানে ছোটোবেলা থেকে ট্রেন করা যায়, তাহলে ওরা হাতের কাছে এসে থাকবে। নিজের যে হেড পপ যেটা হয়, কক বলে, সেটা আদর করতে দেয়। অনেক ফ্লাওয়ার হর্ন দেয়, অনেকে দেয় না, মাছের ওপর নিচের ওপর ডিপেন্ড করে, আর যে ওনার তার উপরে ডিপেন্ড করে সে কতটা ওকে ভালোভাবে রাখে, তো কত ফ্রেন্ডলি তার উপরে। আর এই আমার সাইডে পিকক বাস, একে কিছুদিন পরে আমি মশার ট্যাঙ্কে দিয়ে দেবো, যাতে ও এখানে আরো বড় হয়, কিন্তু তার আগে ওকে আরো গ্রোথ হতে হবে। সো গালির স্ট্রিট গেছিলাম, খালি ওই ছোটো কই, মলি, এইসব গাছ ফাছও দেখলাম, কিছু পছন্দ হলো না। পোলার প্যারেট ভর্তি, কিন্তু তাও আমার কেন পছন্দ হয়নি, তো জাস্ট খাওয়ানোর মাছ নিয়ে বাড়ি চলে আসি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, রাজগড়ে কিছু সেরকম পাইনি, তো জাস্ট তো এসে যেহেতু আমাকে সেম ডে আমার খাওয়ানোর ইচ্ছা ছিল, তাই জন্য আমি কী করলাম, আমি ওর মধ্যে একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেড়ে যেই মাছগুলো মরে গেছিলো সেই মাছগুলোকে আগে তুলে ফেলে দিলাম। আর ততক্ষণ ওরাই মানে হার্ডলি করতে আমার 2 থেকে 3 মিনিট লেগেছে, সব কিছু মিলে জল পাল্টে নতুন জলে দেওয়া। তো তারপর মাছগুলো ঠিকই ছিল, বাট রাত্রিরে মারা যাচ্ছিলো, প্রায় অর্ধেকের বেশি মাছ মারা যায়। তো আমি কী করলাম, যে এই মাছগুলো বেঁচে আছে, বাট কিছু মানে কিছুক্ষণ বেঁচে আছে, নট
আমি তাদের ম্যাক্সিমামকে খাইয়ে দিলাম এদের, কারণ ওয়েস্ট করে লাভ নেই, আর এদের খাওয়ানোর জন্যই এনেছিলাম। যদি মাছ ঠিক থাকতো আমি একদিন পুরো না খাইয়ে গাপ্পিগুলোকে রেখে তারপর একটু নুন দিয়ে ভালো করে ট্রিট করে দেন খাওয়াতাম, বাট কিছু করার নেই, একবার খাইয়ে দিই। কারণ অলরেডি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যেহেতু ট্রিট করা, তো ডিজিজ হওয়ার চান্স একটু কম। আমি রিস্ক নিয়েছি, তাই বলে তোমরা নিও না। ভেবেছিলাম আজকের গাপ্পি এনে একে একদম ফিস দেবো, 20-25টা গাপ্পি ছেড়ে দেবো, খাবে। বাট যা বেঁচেছিল হার্ডলি 10-12টা গাপ্পি ওকে আমি দিতে পেরেছিলাম। তো তারপর থেকে এদিক ওদিক জোগাড় করে চালাচ্ছিলাম, মানে ছোটো ছোটো টুকরো খাইয়ে খাইয়ে। কারণ শুকনো মাছ যেটা আমি খাওয়াচ্ছিলাম সেটা কোথাও পাওয়া যাচ্ছে না। আর এই দুটো অস্কার, মানে বড় টাইগার অস্কারটা আর বড় লেমন অস্কার, এরা যে কি মারপিট শুরু করেছে জানি না, খাবার নিয়েই হচ্ছে। বাট আমি দানাটা এখন বেশি করে দিচ্ছি যাতে ওদের পেটটা ভরে থাকে, ছোটোটা কোনো জ্বালাচ্ছে না। আর টাইগার অস্কারটা তো একটু বেশি বাড়াবাড়ি শুরু করে, কারণ ও লিটারালি এসে আমার হাতে কামড়ায় এখন খাবারের জন্য। আমি বুঝতেও পারি বাচ্চাদের মতন এরা করে, তো কিছু করার নেই। তো যেহেতু আমি এখন দানার ইনটেকটা বাড়িয়ে দিচ্ছি, তাই জন্য রাত্রিবেলা মিট বা ড্রাই শ্রিম্প এগুলো একটু কম দিলেও চলে যাচ্ছে। আমি মাঝে মাঝে এখন কেঁচোও দিচ্ছি। আর আমার এই টাইগার শাওয়ার নোজ হাইব্রিড আর রেড টেল ক্যাটফিশ এদের দুজনকেও খাইয়ে দিই, যাতে কেউ মারপিট না করে, একটু শান্ত থাকে। বাট খুব শিগগিরই আমার কোনো একটা উপায় করতে হবে, নাহলে এটা বিশাল বড় একটা ঝামেলা লেগে যাবে এদের মধ্যে। আর তুমি দেখতে পারবে যে অস্কার দুটো যখনই আমি টাইগার ফিশকে খাওয়া, টাইগার ফিশ বলছি, ক্যাটফিশগুলোকে খাওয়াতে ওরা পুরো হাতের কাছে চলে আসে। আর ওদেরকে ভয় দেখাতে গিয়ে মানে আমাকে করতে হয় যাতে ওরা সরে যায়, বাট তার চক্করে ক্যাটফিশগুলো ভয় পেয়ে যায়। তো এও এখন আস্তে আস্তে অন্য খাবার খাওয়া শুরু করেছে, কেঁচো, একটু একটু শ্রিম, ড্রাই শ্রিম সবই খায়। এটা খুবই ভালো গ্রোথের জন্য, আর এই জন্য কালারটাও ভালো। ও হ্যাঁ, একটা জিনিস বলতে টেম্পারেচার 26 to 30 ডিগ্রি থাকা মাস্ট, তাহলে এর কালার খুব ভালো ফুটবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও। ও ফ্লাওয়ার হাউসের নাম আমি গোপু রেখেছি, বিকজ ড্রাগন বলছে অবভিয়াসলি আমি বিশাল বড় ফ্যান, প্লাস ওকে দেখতেও কেমন ওরকম মনে হয় আমার, জানি না মার্জিন বউ রাখতে পারে, বাট না, গোপুই ঠিক আছে। ফিউচারে এটাই ওর ট্যাঙ্ক থাকবে। মোস্ট প্রবাবলি আমি একটা ফিমেল যদি আনি, বিকজ আই ওয়ান্ট টু ব্রিড দেম, যদি হয় সাকসেসফুল উইদিন অ্যাপোস্ট্রফি, যদি হয় ভালো, না হলেও ভালো, কিছু করার নেই, দুজনের মতন থাকবে। আর পিকক বস চলে যাবে মনস্টার ট্যাঙ্কে। মনস্টার ট্যাঙ্কে যা আছে সব ঠিক আছে। হ্যাঁ, আর ওদের একটা বাজে হ্যাবিট হয়েছে আমার হাতে কামড় মারা। এটা বেসিক্যালি খিদে পাওয়ার জন্যই করে ওরা, বাট কি করব, লিমিটেড খাবার আছে। কারণ যে ড্রাই শ্রিম্প আমি খাই এটা কোথাও পাওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য। সো একই জিনিস যদি আমি ঠিক মানে কি বলবো, নন প্রিজারভেটিভ অ্যাডেড পাই, কেন নেবো না? আমি প্রেফার করছি, তো তাই বলে তোমাদের করতে হবে কোনো মানে নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ব্লগে। আর 500 সাবস্ক্রাইব করে দাও এই বছরের শেষে। টাটা, স্টে টিউন, স্টে হ্যাপি।